মধ্যরাতে ভোট কেন্দ্রে প্রার্থী ও তার স্ত্রী। ভাইরাল ভিডিওতেও ইসির ঘুম ভাঙেনি। ঢাকা ৮ আসনের ফলাফল কি তবে সাজানো নাটক? একটি সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় শর্ত হল প্রার্থী বা তার পরিবার ভোট গণনার সময় ব্যালট স্পর্শ করতে পারবেন না। কিন্তু ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকা ৮ আসনে যা ঘটল তা নির্বাচনের সংজ্ঞাকেই বদলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাস গভীর রাতে ভোট কেন্দ্রে ঢুকে নিজেদের তদারকিতে ভোট গণনা করছেন। অভিযোগ উঠেছে তারা একাধিক কেন্দ্রের ফলাফল স্থগিত করে প্রিজাইডিং অফিসারদের সামনে রেখে নিজেরাই ব্যালট গুনেছেন। এই দৃশ্য যখন সারা দেশের মানুষের মোবাইলে ঘুরছে তখন নির্বাচন কমিশন ছিল অদ্ভুত রকমের নীরব। এত বড় প্রমাণ থাকার পরেও কেন বাতিল হলো না ঢাকা ৮-এর ফলাফল? কেন ইসি কোনো তদন্ত কমিটি গঠন করলো না? আজ আমরা খুঁজব মির্জা আব্বাসের এই মধ্যরাতের অপারেশন কি ইসির নিরপেক্ষতাকে শেষ করে দিল, নাকি ইসি নিজেই এই নাটকের নীরব দর্শক? গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোট গণনার সময় প্রার্থীর এজেন্টরা উপস্থিত থাকতে পারেন, কিন্তু প্রার্থী নিজে বা তার পরিবারের সদস্যরা গণনার কাজে হাত দিতে পারেন না। অথচ সেগুনবাগিচা ও মতিঝিল কলোনি কেন্দ্রের ফুটেজে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ভিডিওতে আফরোজা আব্বাসকে কর্মকর্তাদের নির্দেশ দিতে শোনা যাচ্ছে। প্রশ্ন হলো, একজন প্রার্থীর স্ত্রী কিভাবে ভোট গণনার মুহূর্তে কেন্দ্রে থাকেন? আইন কি মির্জা আব্বাসের জন্য শিথিল ছিল, নাকি প্রিজাইডিং অফিসাররা বাধ্য হয়েছিলেন? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেও নির্বাচন কমিশন কোনো সুমোটো বা স্বপ্রণোদিত ব্যবস্থা নেয়নি। রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেছেন কোনো প্রশ্ন ছাড়াই। এই নীরবতা কি প্রমাণ করে না যে প্রশাসন ও ইসি এই অনিয়মের অলিখিত অনুমতি দিয়ে রেখেছিল? নাসিরউদ্দিন পাটোয়ারি ভোটের দিন সকাল থেকেই অভিযোগ করে আসছিলেন। রাতে যখন তিনি দেখলেন ফলাফল পাল্টে যাচ্ছে, তখন তিনি সরাসরি ইসির কাছে ভিডিও ফুটেজ জমা দেন। তিনি দাবি করেন, আমার বিজয় ছিনতাই হয়েছে। মির্জা আব্বাস জোর করে ফলাফল নিজের পক্ষে নিয়েছেন। কিন্তু ইসির প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। তারা বলেছে, আমরা খতিয়ে দেখব, কিন্তু ফলাফল স্থগিত করেনি। বিশ্লেষকরা বলছেন, যেখানে ভিডিও প্রমাণ আছে সেখানে খতিয়ে দেখার অজুহাত আসলে সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। নাসিরউদ্দিনের মতো একজন তরুণ প্রার্থীর অভিযোগকে ইসি যেভাবে উপেক্ষা করেছে তা প্রমাণ করে এই নির্বাচন কমিশন শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম অথবা অনিচ্ছুক। সাধারণ মানুষ বোকা নয়, তারা ভিডিও দেখেছে, তারা ফলাফল দেখেছে। ঢাকা ৮-এর একজন ভোটার আমাদের ক্যামেরায় বলেছেন, ভাই, আমরা তো দেখলাম আব্বাস সাহেব রাতে কেন্দ্রে ঢুকলেন আর সকালে জিতে গেলেন। এটা কেমন বিচার? মির্জা আব্বাসের অতীত ইতিহাস, চাঁদাবাজি, দুর্নীতির মামলায় ঘেরা সবকিছু মিলিয়ে মানুষ ভেবেছিল এবার হয়তো ন্যায় বিচার পাবে। কিন্তু ইসির এই ভূমিকায় মানুষের আস্থার শেষটুকুও হারিয়ে গেছে। জনগণ মনে করছে ইসি নিরপেক্ষ নয়, বরং তারা প্রভাবশালীদের পাস করিয়ে দেওয়ার মেশিনে পরিণত হয়েছে। ঢাকা ৮-এর এই ঘটনা শুধু একটি আসনের ফলাফল নয়, এটি পুরো নির্বাচনী ব্যবস্থার প্রতি একটি চপেটাঘাত। যদি ভিডিও প্রমাণ থাকার পরেও ব্যবস্থা নেওয়া না হয়, তবে ভবিষ্যতে সব প্রার্থী বেশি শক্তি ব্যবহার করতে উৎসাহিত হবেন। মির্জা আব্বাস এমপি হিসেবে শপথ নেবেন ঠিকই, কিন্তু তার নামের পাশে আজীবন ভোট ডাকাতির অপবাদ লেগে থাকবে। আর নির্বাচন কমিশন, তারা প্রমাণ করল মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সাহস তাদের এখনো হয়নি। ৫ আগস্টের পর যে সংস্কারের স্বপ্ন মানুষ দেখেছিল, ঢাকা ৮-এর এই ঘটনা সেই স্বপ্নে বড় ধাক্কা দিল। নির্বাচন কমিশন হয়তো ফলাফল বৈধ ঘোষণা করেছে, কিন্তু জনতার আদালতে এই ফলাফল প্রত্যাখ্যাত। মির্জা আব্বাস ও তার স্ত্রীর সেই রাতের ভূমিকা এবং ইসির এই রহস্যজনক নীরবতা ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে থাকবে। আমরা এই ঘটনার শেষ পর্যন্ত দেখব, নাসিরউদ্দিন পাটোয়ারি কি আইনি লড়াইয়ে যাবেন, নাকি রাজপথে নামবে নতুন আন্দোলন? এই অন্যায়ের বিচার কি আদৌ হবে? চোখ রাখুন আমাদের চ্যানেলে।
এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।